ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রের 3 থেকে করার চেষ্টা করছি। দেখো 3 অঙ্কটি কি বলেছে, বার্ষিক কত হার সুদে 2 বছরে 60,000 টাকার সমল চক্রবৃদ্ধি 69,984 টাকা হবে। তো দেখো শুরু করা যাক। দেখো আমরা ধরে নেব, আচ্ছা প্রথমে নম্বরটা দিয়ে দিই। দেখো ধরি সুদের হার %। এবার আমরা বের করে নেব 60,000 টাকার %, সুদের হারে 2 বছরের সমল চক্রবৃদ্ধি। দেখো তাহলে অতএব 60,000 টাকার %, সুদের হারে 2 বছরের সমল, নিচে লিখছি সমল চক্রবৃদ্ধি কত হবে? সূত্র কি p × 1 + r/100⁴n। এখানে p হচ্ছে আসল 60,000 টাকা ইন্টু 1 + r/100⁴2। দেখো এইখানে 2 বছর বলে পাওয়ার 2 হয়ে গেল, এত টাকা। দেখো এবার এইটা আমরা কি করতে পারি, আচ্ছা এইরকমই রেখে দিলাম। এবার আমরা শর্তে করব। দেখো দেওয়া আছে 2 বছরের সমল চক্রবৃদ্ধি 69,984 টাকা। তাহলে অতএব শর্তে করব কি 60,000 ইন্টু 1 + r/100⁴2 সমান হচ্ছে 69,984 বা 1 + r/100⁴2 ইজিক্যাল টু কী হবে 69,984 বাই 60,000 টাকা। এবার আমরা দেখো দুটোকেই তো কাটাকাটি করো, ভাগ করো 6 দিয়ে। দেখো 6 দিয়ে ভাগ করলে 6 11 66, কয় থাকছে 3 থাকলো 39, 6 6 36, কয় থাকলো 3 38 হলো, 6 6 36, 2 থাকলো 24, 4 6 24। এটাকে 6 দিয়ে কাটলে কত হবে 6 6 10 60, আর এই 3 শূন্য বসে গেল। আচ্ছা বা 1 + r/100⁴2 ইজিক্যাল টু কত হবে 11 66 4 বাই এইটা এই, আচ্ছা বা 1 + r/100⁴2 এটা যেমন হোল স্কয়ার আকার আছে, এটাকে আমরা হোল স্কয়ার আকারে নিয়ে আসার চেষ্টা করব। তো এই 11 66 এর একটু রাফে বর্গমূল বের করার চেষ্টা করি, তাহলেই বুঝতে পারা যাবে এটা কত হোল স্কয়ার হবে। এই জোড়া করলাম, 1 দিয়ে দাও, 1 1 কে 1, বিয়োগ করো 0 হচ্ছে দরকার নেই, 16 নামলো, জোড়া নামবে। এবার এখানে 1 এর ডবল 2 হবে। এবার দেখো এখানে 1 দিয়ে গেলে 21 হয়, 1 দিয়ে
এক বসালে মানে 1 দিয়ে দিলে 21 হবে, 21 বসবে এখানে, 21কে 1 দিয়ে গুণ করলে 21 হয়, তা হবে না, 0 দিয়ে দাও, এখানে 0 এখানে 0, 0 দিয়ে 20 গুণ করলে কত হবে, 0 হবে, বিয়োগ করলে 16, আর এখানকার 64 নামবে, জোড়া নামবে। এইবার দেখো এই 10-এর ডবল কত হবে, এখানে 20 হবে। এবার দেখো 4 দিয়ে না যায় না, 8 দিয়ে যাবে, দেখো 28 64, 4 হাত থেকে 6, 0 6 6, আর 8 দুগুণে 16, এইখানে 8 বসিয়ে দিলাম। তো দেখো এইটা হবে তাহলে 108 বাই এইটা হয় 100 এর হোল স্কয়ার। দেখো পাওয়ার পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে বেস বেস অর্থাৎ 1 প্লাস r বাই 100 ইজিক্যাল টু 108 বাই 100, এইটা সমান হয়ে যাবে, বা 1 প্লাস r বাই 100 ইজিক্যাল টু 108 বাই 100, বা দেখো r বাই 100 ইজিক্যাল টু 108 বাই 100 মাইনাস 1, বা r বাই 100 ইজিক্যাল টু, আচ্ছা এখানে 100 লসাগু হবে, আর এখানে 108 মাইনাস 100 হবে, বা r বাই 100 ইজিক্যাল টু 8 বাই 100, 100 100 দুই দিক থেকে আমি বাদ দিলাম, তাহলে কি হবে, অতএব r ইজিক্যাল টু 8। তাহলে আমরা লিখে দেব যে অতএব নির্ণেয় সুদের হার কত হবে, 8%, এ হয়ে গেল। দেখো এইবার তিনের অথবার অঙ্কটা কি বলেছে দেখো, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায়ে মূলধন দেয়। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,100 টাকা লভ্যাংশ পেল। অরুণ কত মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিল তা নির্ণয় করো। তো আমরা এখানে ধরে নেব যে ধরি 3 অথবা ধরি অরুণ x মাস পরে কি করেছিল, ব্যবসায়ে 12,000 টাকা দিয়েছিলেন। দেখো এইবার অরুণের, তাহলে এবার লিখব অরুণের, অতএব অরুণের 24,000 টাকা, 24,000 টাকা x মাস ও ওটা হবে 24,000 প্লাস 12,000 টাকা ইজিক্যাল টু 36,000 টাকা। 12 মাইনাস এক্স মাস খেটেছিল, 12 মাইনাস এক্স মাস খেটেছিল বা নিয়োজিত ছিল, নিয়োজিত লিখলাম, নিয়োজিত ছিল। অতএব কি লিখব, অতএব 1 মাস হিসাবে 1 মাস
হিসাবে হস্য হবে, হস্যকার। অরুণের মূলধন হবে কত? এই 24,000 ইন্টু এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস এক্স টাকা সমান 24,000 এক্স প্লাস এটা গুণ করলে হবে 432, এই 3 শূন্য 4,32,000 মাইনাস 36,000 এক্স টাকা, এইটা হবে 4,32,000 মাইনাস 36,000 থেকে 24,000 বাদ দিলে হবে 12,000 এক্স টাকা। এবার দেখো আমরা অজয়ের বের করব। দেখো অজয়ের 30,000 টাকা 12 মাস ব্যবসায়ে কি ছিল? নিয়োজিত ছিল। অতএব 1 মাস হিসাবে অজয়ের মূলধন, অজয়ের মূলধন হবে কত? এই 30,000 ইন্টু 12 টাকা সমান 3 × 36 মানে 3,60,000 টাকা। এবার আমরা দুজনের মূলধন অনুপাত বের করে নেব। অতএব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কি হবে? ওইদিকে ছিল অরুণের 4,32,000 মাইনাস 12,000 এক্স ইস টু এটা কত হচ্ছে? 3,60,000। এবার দেখো আমরা এখানে 12,000 কমন নিচ্ছি কাটাকাটির সুবিধার্থে। তাহলে এইটা হবে কত? 36 মাইনাস এক্স ইন্টু এইটা 12,000 হিসেবে কত হবে? 12,000 ইন্টু 30, আগেই যেটা করেছে এখানে। আচ্ছা, এই জায়গায় এটার 12,000 ভাগ করে দেব। তাহলে 12,000 দিয়ে উভয় একে ভাগ করলে কি হবে? কেটে যাবে, বা 12,000 বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে? 36 মাইনাস এক্স ইস টু 30। আচ্ছা দেখো, এবার ব্যবসাতে মোট লাভ হয়েছিল কত? 14,030 টাকা। তাহলে আমি লিখব অতএব অরুণের লভ্যাংশের পরিমাণ কত হবে? এটা হবে অনুপাত কত? 36 মাইনাস এক্স। তো 36 মাইনাস এক্স বাই এটা 36 মাইনাস এক্স যোগ 30 হবে, তার মানে 66 মাইনাস এক্স ইন্টু 14,030 টাকা। দেখো অতএব শর্তে আবার অরুণের লভ্যাংশ দেওয়া আছে 7,130। তাহলে আমরা লিখব অতএব শর্তে কি লিখব? এই 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইন্টু 14,030
30 = 7130 বা এই 36 - x বাই 66 - x = 7130 বাই 14030 00 কেটে দিলাম। বা এবার আমরা গুণ করব। দেখো তাহলে 36 - x ইন্টু 14030 = 66 - x ইন্টু 713। দেখো এইটা গুণ করলে কত হবে? হ্যাঁ, এটা গুণ করলে হবে এটা 50 508 - 1403x এইটা গুণ করলে কত হবে? এই 713 দিয়ে 66 গুণ করলে, আচ্ছা রাফে গুণ করে তোমরা দেখবে, সেটা হবে 47058 - 713x বা এই -1403x, এইটা 713x মাইনাস এটা এদিকে আসলে প্লাস হবে, প্লাস 713x এইদিকে ছিল 47058 -50 508 বা এটা বিয়োগ করলে কত হয়? দেখো 3 থেকে 3 বাদ দিলে 0, 0 থেকে মানে 10 থেকে এটা বাদ দিলে 1 বাদ দিলে 9, আর এখানে 4 14 থেকে 8 বাদ দিলে 6। যেহেতু 1403 বড় সংখ্যা এবং সেই সংখ্যাটাকে মাইনাস, তো -690x হবে এখানে 8 থেকে 8 গেলে 0, আর 10 থেকে 5 গেলে 5, 5 থেকে 1 গেলে 4, আর 10 থেকে 7 গেলে হচ্ছে 3। 3490, এই 3450। এখানেও দেখো বড় সংখ্যা 50 508, তাই এখানে মাইনাস হবে বা x কত হবে? দেখো x হবে -3450 বাই -690, কাটাকাটি এটা দিয়ে 5 দিয়ে কাটবে, অতএব x = 5। তাহলে আমরা কি রেখে দিব? আমরা রেখে দিব অতএব অরুণ, কি লিখতে হবে? অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল? অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিলেন। দেখো এই অবধি করলে অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো পরের অঙ্কটি কি বলেছে। দেখো পরের অঙ্কটি 4-এর সমাধান করো। 1/a + b + x = 1/a + 1/b + 1/x। এখানে শর্ত দেওয়া আছে x ≠ 0 - a + b। দেখো এটা শুরু করা যাক। দেখো 4-এর অঙ্কটা 1/a + b + x = 1/a + 1/b + 1/x। শর্ত রেখার প্রয়োজন নেই। দেখো বা x যুক্ত পদগুলোকে বাম দিকে নিয়ে আসছি। তাহলে বাম পক্ষে ছিল কি a + b + x - 1/x = 1/a + 1/b আছে ডান পক্ষে। বা এইখানে রসায়ন করব x * a + b + x, মানে x a + b + x আর x এর লসাগু হবে x * a + b + x। এবার a + b
এক্স দিয়ে ভাগ করলে এ প্লাস বি প্লাস এক্স বাদ যাবে, এক্স থাকছে, এক্স ইন্টু ওয়ান করলে এক্স মাইনাস এক্স দিয়ে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্সকে ভাগ করলে এক্স কেটে যাবে, এ প্লাস বি প্লাস এক্স থাকছে, তো এটা মাইনাস, তার জন্য এখানে ব্র্যাকেট দিলাম এ প্লাস বি প্লাস এক্স। এইখানে রসাগু হবে এ বি, এ দিয়ে ভাগ করলে এ কেটে যাবে, বি থাকছে, বি ইন্টু ওয়ান মানে বি, বি দিয়ে ভাগ করলে এ থাকবে, তাহলে এ ইন্টু ওয়ান মানে এ, বা এই ব্র্যাকেটটা তুলে দেব। ব্র্যাকেট তুললে কি হবে দেখো, ব্র্যাকেট তুললে এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স হবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বাই এটা গুণ করে দিই, তো গুণ করলে হবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এটা একটু সাজিয়ে লিখলাম, এ আগে লিখলাম বি পরে লিখলাম, এ প্লাস বি বাই এ বি, বা দেখো এখানে এক্স মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, আর এইখানে মাইনাস কমন নিলে হবে এ প্লাস বি বাই এক্স স্কোয়ার আগে লিখলাম এক্স প্লাস বি এক্স ইজিক্যাল টু এ প্লাস বি বাই এ বি। দেখো এবার এ প্লাস বি কেটে দিব অথবা বাদ দিব, তবে আমি বাদে দিলাম, তাহলে কি হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স ইজিক্যাল টু ওয়ান বাই এ বি। এইবার আমরা এই ওয়ান দিয়ে এটাকে গুণ আর এই মাইনাস ওয়ান দিয়ে এবিকে গুণ, তো কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স ইজিক্যাল টু মাইনাস এবি, বা এই মাইনাস এবিকে আমি বামপক্ষে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স, এটা মাইনাস এবি ছিল, এখানে প্লাস এবি হবে, ডান পক্ষ জিরো হয়ে যাবে, বা এইখান থেকে এই দুটো থেকে এক্স কমন আসছে আর এই দুটো থেকে বি কমন আসছে, তো এখানে এক্স কমন আসলে কি হয়, দুটো এক্স ছিল, একটা এক্স থাকছে পড়ে, আর এক্স চলে এসছে, এ পড়ে আছে, তো প্লাস এ লিখলাম, এক্স প্লাস এ হলো, এইখানে বি কমন নিচ্ছি, ভেতরে এক্স থাকছে আর এখানে বি চলে এসছে মানে এ থাকছে, প্লাস এ ইজিক্যাল টু জিরো, বা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজিক্যাল টু জিরো। এবার হয় এক্স প্লাস এ ইজিক্যাল টু জিরো, অতএব এক্স ইজিক্যাল টু মাইনাস এ, অথবা কি লিখব এক্স প্লাস বি ইজিক্যাল টু জিরো, অতএব এক্স ইজিক্যাল টু মাইনাস বি। এবার আমরা লিখে দেব, দেখো সমাধান বেরিয়ে গেছে, মানে এক্স ইজিক্যাল টু মাইনাস এ আর এক্স ইজিক্যাল টু মাইনাস বি, অতএব নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু মাইনাস এ অথবা এক্স ইজিক্যাল টু মাইনাস বি। এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে।